ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা এই ক্লাসে স্বাগত। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা লেআউট অথবা বিন্যাস এই চ্যাপ্টার নিয়ে দ্বিতীয় ক্লাস করব। অর্থাৎ লেআউট বা বিন্যাসের দ্বিতীয় ক্লাস হচ্ছে আজকের এটি। আমরা গত ক্লাসে লেআউট কি এবং তার উদ্দেশ্য প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তা আমি আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা লেআউট বা বিন্যাস এই চ্যাপ্টারের দুইটি টপিক নিয়ে আলোচনা করব। এর প্রথম টপিক হচ্ছে উত্তম বিন্যাসের লক্ষণ সমূহ। 2, খারাপ বিন্যাসের লক্ষণ সমূহ। অর্থাৎ কোন একটি প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট মানবীয় এবং অমানবীয় অর্থাৎ সকল প্রকার উপায় উপকরণের উন্নত ও বৈজ্ঞানিক উপায়ে সুসজ্জিতকরণের যে প্রক্রিয়া তাকে লেআউট বা বিন্যাস বলা হয়। আমি যদি বোঝার জন্য আরো সহজ করে বলি, একটি প্রতিষ্ঠানের অফিস কারখানা আধুনিক উপায়ে বিন্যাসকরণকে সাজানোকে গুছানোকে লেআউট বলা হয়। এখন যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানে এক বা একাধিক উদ্দেশ্য রয়েছে। তো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য উত্তম উপায়ে অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানের লেআউট নিশ্চিতকরণ করা হয়। লেআউট বা বিন্যাসকরণ একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলে উত্তম উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হয়। কিন্তু যদি উত্তম উপায়ে বিন্যাসকরণ না করা হয়, উদ্দেশ্য অর্জন না হয়ে প্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে। এই জন্য একটি প্রতিষ্ঠানের বিন্যাস বা লেআউট যেটি বিদ্যমান রয়েছে বা যেটি করা হয়েছে সেটিকে যদি উত্তম হয়ে থাকে তা বোঝার জন্য অনেকগুলো লক্ষণ বা অনেকগুলো বিষয় রয়েছে। যদি এই লক্ষণগুলো থেকে থাকে প্রতিষ্ঠানের কাজে, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে কি প্রতিষ্ঠানের বিদ্যমান বিন্যাস বা সাজসজ্জাকরণের বিষয়টি উত্তম বলে বিবেচিত হবে। এখন আসো আমরা একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে বিন্যাসকরণ করা হয়েছে তার কি কি লক্ষণ থেকে থাকলে, কি কি লক্ষণ প্রকাশ পেলে আমরা তাকে উত্তম বলবো, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় ছাত্ররা, আমরা একটি প্রতিষ্ঠানের বিন্যাসের ক্ষেত্রে উত্তম বিন্যাস কিনা বা উত্তম বিন্যাসের লক্ষণ সমূহ আলোচনা করব। এর প্রথম 1 নাম্বার হচ্ছে ফলপ্রসূ কার্যপ্রবাহ। আমরা উত্তম বিন্যাসের লক্ষণ আলোচনা করছি। 1, ফলপ্রসূ কার্যপ্রবাহ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বিদ্যমান যে বিন্যাসটি বা সাজসজ্জাকরণ বা সেটআপটি এটি যদি উত্তম হয়ে থাকে তাহলে তার ফলপ্রসূ কার্যপ্রবাহ বলতে ইফিশিয়েন্ট ওয়ার্ক ফ্লো বোঝাচ্ছে। অর্থাৎ কাজের যে ধারাটা, যে ধারাবাহিকতা তা অনেক ইফিশিয়েন্ট হবে, অনেক গতিশীল হবে। যদি একটি প্রতিষ্ঠানের উৎপাদন সাজসজ্জাকরণের ফলে তার কাজের প্রবাহ বৃদ্ধি পায়, ধারাবাহিকতা বৃদ্ধি পায়, ফলপ্রসূ হয়, ইফিশিয়েন্ট হয়, দক্ষ হয়, বুঝতে হবে যেটি এটি একটি উত্তম বিন্যাস। এরপরে আসো দ্বিতীয়,
পর্যাপ্ত স্থান। একটি প্রতিষ্ঠানের যে কোনো বিন্যাসকে বা সাজানো গোছানোকে বা সুসজ্জিতকরণের ক্ষেত্রে পর্যাপ্ত স্থানের ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। অর্থাৎ যে স্থান রয়েছে প্রতিষ্ঠানের, সেই স্থানে যদি যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, তখন তাকে উত্তম বিন্যাস বলা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের উৎপাদন অথবা কার্য সম্পাদনের লক্ষ্যে যন্ত্রপাতি পর্যাপ্ত স্থাপনে সেট আপ করা, কর্মচারী-কর্মকর্তারা যাতে হাঁটা চলাফেরার জন্য উপযুক্ত বা পর্যাপ্ত স্থান পায়, যদি সেটা থাকে তখন তাকে উত্তম বিন্যাস বলা হয়। ধরে নিতে হবে সেটা একটি উত্তম বিন্যাস। অর্থাৎ মেশিন, মানুষ, শ্রমিক, আসবাবপত্র, যন্ত্রপাতি সকল কিছু যদি পর্যাপ্ত স্থান নিয়ে যদি বিন্যাস করা হয়ে থাকে, তখন বুঝতে হবে এটা একটি উত্তম বিন্যাস। তারপর হচ্ছে 3, পণ্যের মান উন্নয়ন। একটি বিন্যাসকে কখনোই উত্তম বিন্যাস বলা যাবে না যদি উক্ত বিন্যাসের ফলে প্রতিষ্ঠানের পণ্যের মান ক্রমাগত বা ধারাবাহিকভাবে বৃদ্ধি বা উন্নয়ন না ঘটে। অর্থাৎ যদি উৎপাদন প্রক্রিয়া বা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে পণ্যের ধারাবাহিক মান উন্নত হয়ে থাকে, নতুন সাজসজ্জাকরণ বা যন্ত্রপাতি স্থাপন সাজসজ্জাকরণের মাধ্যমে, তখন বুঝতে হবে এটা একটি উত্তম বিন্যাসকরণ করা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের যদি পণ্য বা সেবার মান উন্নত হয় ধারাবাহিকভাবে, তখন বলা যেতে পারে এটি একটি উত্তম বিন্যাস। সুতরাং পণ্যের মান উন্নয়নের জন্য উত্তম বিন্যাসের প্রয়োজনীয়তা অপরিহার্য। তারপর হচ্ছে সঠিক উৎপাদন পদ্ধতি। সঠিক উৎপাদন পদ্ধতি। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তার উৎপাদন পদ্ধতি কোনটি সঠিক, কোনটি যথোপযুক্ত তা জানার জন্য পণ্যের বিন্যাসকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিন্যাসকরণ বা লেআউট একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা উৎপাদনের উপযুক্ত পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে একটি প্রতিষ্ঠানের বর্তমান যে বিন্যাস বা লেআউট বা সাজসজ্জাকরণ বা সুসজ্জিতকরণ বিষয়টি যদি উত্তম উৎপাদন পদ্ধতিকে বেছে নেয়, তখন তাকে উত্তম বিন্যাস বলা হয়ে থাকে। তার উত্তম বিন্যাস, উত্তম লেআউট প্রতিষ্ঠানের উৎপাদন পদ্ধতির উন্নতির সাধন করে থাকে। তারপরটা যে স্বাস্থ্যকর পরিবেশ। স্বাস্থ্যকর পরিবেশ একটি বিন্যাসকে কখনোই উত্তম বিন্যাস বলে ব্যাখ্যা করা যাবে না যে বিন্যাসে কাজের পরিবেশ স্বাস্থ্যকর হবে না। অর্থাৎ বিন্যাসটি যদি স্বাস্থ্যকর কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারে, তখন তাকে উত্তম বিন্যাস হিসেবে গণ্য করা যেতে পারে। স্বাস্থ্যকর হচ্ছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নড়াচড়ার ব্যবস্থা, তারপরে বিভিন্ন ফ্যাসিলিটিস, স্বেচ্ছাতে না হওয়া, বৃষ্টিতে পানি না ওঠা। এই যে একটা শ্রমিক কর্মচারী যারা কাজ করবে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, তারা যদি শারীরিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, স্বাস্থ্যকর পরিবেশ বিচার করে, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ কাজের পরিবেশ বিন্যাসের মাধ্যমে যদি কাজের পরিবেশের উন্নতি না হয়, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা না যায়, তাহলে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা পায় না, কারখানার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি উৎসাহ উদ্দীপনা পায় না। এই জন্যে সুসজ্জিতকরণ
বা বিন্যাসকরণের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা গেলে তখন তাকে উত্তম বিন্যাস বলে বিবেচিত করা হয়। বর্তমান যুগে আধুনিক উপায়ে যে বিন্যাসসমূহ করা হয়, নিশ্চিত করা হয়, তাকে উত্তম কার্য পরিবেশের সৃষ্টিতে বিন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যকর এবং উত্তম কার্য পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়ে থাকে। তারপর হচ্ছে আরামদায়ক পরিবেশ। আরামদায়ক পরিবেশ বলতে প্রতিষ্ঠানের যে সকল শ্রমিক কর্মচারী কাজে নিয়োজিত থাকবে তারা যদি তাদের কার্য পরিবেশে আরাম বেশ অনুভব না করে তাহলে কাজের প্রতি তারা সন্তুষ্ট থাকে না, প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে না। কার্য পরিবেশে যদি তারা আরাম অনুভব করে, রিল্যাক্স অনুভব করে, তখন কাজের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। এটি ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন বা উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়ে থাকে। তাহলে বোঝা গেল একটি উত্তম কার্য পরিবেশ সৃষ্টিতে অথবা আরামদায়ক পরিবেশ সৃষ্টিতে উত্তম বিন্যাস অপরিহার্য ভূমিকা পালন করে। একটি উত্তম বিন্যাস প্রতিষ্ঠানের ভিতরে শ্রমিক কর্মচারীদের আরামদায়ক পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হলো কর্মীর দক্ষতা। যথোপযুক্ত বিন্যাস প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের দক্ষতা সৃষ্টিতে, দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কোনো বিন্যাস, কোনো লেআউট, কোনো সাজসজ্জাকরণ, কোনো সুসজ্জিতকরণ প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিক কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি করে তাহলে বুঝতে হবে এটি একটি উত্তম বিন্যাস। যদি বিদ্যমান বিন্যাস যদি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি না করে, দক্ষতার উন্নয়ন না ঘটায়, তখন তাকে উত্তম বিন্যাস বা উত্তম লেআউট বলা যাবে না। একটি বিন্যাসকে উত্তম হতে হলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণ করতে হবে, তখনই তাকে উত্তম বিন্যাস বলা যেতে পারে। তারপর হচ্ছে অপচয় হ্রাস। অপচয় হ্রাস একটি যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন খরচে সর্বোত্তম মুনাফা বা সর্বোত্তম লাভ নিশ্চিত করা। আর সর্বনিম্ন খরচ নিশ্চিত করা গেলে পরেই শুধুমাত্র সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা সম্ভব হয়ে থাকে। এই লক্ষ্যে একটি উত্তম বিন্যাস প্রতিষ্ঠানের অযাচিত অপচয় বা ব্যয় হ্রাস করতে সহযোগিতা করে থাকে। বিন্যাসের পরে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের কাজের পরিবেশ সৃষ্টি হয়, উন্নত হয়, দক্ষতা বৃদ্ধি পায়, পণ্যের মান উন্নয়ন হয় এবং আরামদায়ক পরিবেশে শ্রমিক কর্মচারীরা কাজে নিয়োজিত থাকতে পারে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং বিভিন্ন খরচ হ্রাস পায়। উত্তম বিন্যাস অথবা লেআউট প্রতিষ্ঠানের তদারকিকরণের ক্ষেত্রে ব্যবস্থাপকের সময় হ্রাস করে, ব্যবস্থাপকের শ্রম কম ব্যয় করতে হয়। ফলে কাম্য তত্ত্বাবধান পরিসর যা থাকে তার মধ্যেই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের মধ্যে থেকে ব্যবস্থাপক কাজ আদায় করে নিতে সক্ষম হন। অর্থাৎ একটি উত্তম বিন্যাস প্রতিষ্ঠানের উৎপাদনগত এবং ব্যবস্থাপনাগত খরচ কমিয়ে অপচয় হ্রাস করে মুনাফা বৃদ্ধি লক্ষ্যে কাজ করে থাকে। তারপর হচ্ছে সর্বোচ্চ নমনীয়তা। একটি উত্তম বিন্যাসের গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নমনীয়তা।
অর্থাৎ কোনো একটি বিষয় ফ্লেক্সিবিলিটি থাকলে তখন তাকে নমনীয়তা বলা হয়। উত্তম বিন্যাস হতে হলে এর বিভিন্ন উপায় উপকরণের মধ্যে, সাজসজ্জাকরণের মধ্যে সর্বোচ্চ নমনীয়তা বিরাজ করবে। তারপর হচ্ছে অধিক উৎপাদনশীলতা। উত্তম বিন্যাসের অন্যতম একটি লক্ষণ হলো উৎপাদনশীলতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা। অর্থাৎ যদি একটি বিন্যাস উত্তম কিনা তা বোঝার প্রথম লক্ষণ হলো যদি ধারাবাহিকভাবে উৎপাদন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে বিন্যাসটি ফলপ্রসূ বা উত্তম বিবেচিত হবে বা বলা যেতে পারে। কারণ যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তার উৎপাদন বা উৎপাদনশীলতা যদি উত্তরোত্তর বৃদ্ধি পায় ধরে নিতে হবে তার অবস্থা বা পদ্ধতি বা লেআউট বা বিন্যাস উত্তম। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ধারাবাহিকভাবে উৎপাদন বৃদ্ধি করে মুনাফা বৃদ্ধি নিশ্চিত করা। একটি উত্তম বিন্যাস যদি উত্তম হতে হয় বা উত্তমই হবে তখন তা অবশ্যই উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করবে। অর্থাৎ বিন্যাস যদি প্রপারলি করা হয়, উপযুক্ত হয়, তখন দেখা যাবে কি ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে। যদি উৎপাদন বৃদ্ধি না হয় তাহলে শ্রম অর্থ খরচ করে সাজসজ্জাকরণের অথবা লেআউট বা বিন্যাসকরণের কোনো প্রয়োজন পড়ে না। আধুনিক এই সময়ে প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠান চায় যে তার প্রতিষ্ঠানটি অনেক সাজানো গোছানো হবে, তার অফিসটি অনেক সাজানো গোছানো হবে এবং তার কারখানার বিভিন্ন আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজার সেট আপ, সাজসজ্জাকরণ, স্থাপনা অনেক গুছানো হবে এবং অনেক ইফেক্টিভ এবং ফ্রুটফুল হবে। এখন আমি যদি তোমাদের বোঝার জন্য বলি যে একটি প্রতিষ্ঠানের যে কারখানার বিন্যাস রয়েছে তা যদি বৈজ্ঞানিক উপায়ে যথোপযুক্ত না হয় তাহলে দেখা যায় কি উৎপাদনের সময় বৃদ্ধি পায় এবং উৎপাদন পদ্ধতি কঠিন হয়ে থাকে। প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের শ্রম খরচ হয় বেশি, তুলনামূলকভাবে আউটপুট বা উৎপাদন হয় কম। তাহলে যদি নতুন সাজসজ্জাকরণ অথবা নতুন যন্ত্রপাতি, আসবাবপত্র বিন্যাসকরণের ফলে, সাজানো সাজসজ্জাকরণের ফলে যদি উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় তখন তাকে উত্তম বিন্যাস বলা যায়। কিন্তু যদি বিন্যাসের ফলেও যদি প্রতিষ্ঠানের উত্তরোত্তর উৎপাদন বৃদ্ধি না পায় তখন তাকে অবশ্যই উত্তম বিন্যাস বলা যাবে না। তাহলে যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় অথবা উৎপাদন বৃদ্ধি পায় উত্তরোত্তর ধারাবাহিকভাবে তখন তাকে উত্তম বিন্যাস বলে বিবেচনা করা যায়। তারপর হচ্ছে সহজ তত্ত্বাবধান। 11 নম্বর সহজ তত্ত্বাবধান। প্রিয় ছাত্ররা লক্ষ্য করো, আমরা যদি যে কোনো অফিসে অথবা একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের একটা ব্রাঞ্চে যাই, প্রাইভেট ব্যাংক বলো, গভর্নমেন্ট ব্যাংক বলো, আমরা দেখি যে ম্যানেজার বা ব্যবস্থাপক উনি এমন একটা জায়গায় বসেন যে জায়গায় ওনার অফিসটা বা চেয়ারটা হলে পরে ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে সকল নিয়োজিত কর্মকর্তা কর্মচারী তার চোখের সামনে থাকে। এর ফলে হয় কি কোন একজন ব্যক্তিকে, কোন একজন কর্মকর্তাকে ম্যানেজার ডেকে এনে বা কাজ করছে কিনা সহজে দেখতে পারে, ফাঁকি দিলেও দেখতে পারে এবং কে কোথায় আছে না আছে, কে কোথায় যাচ্ছে সহজে তত্ত্বাবধান করা সহজ হয়। অর্থাৎ ইজি সুপারভিশন যাকে বলে। আমরা যে কোনো ব্যাংকে গেলেই আমরা এই বিষয়টি সচরাচর সবচেয়ে বেশি দেখি যে ঢোকার পরেই ম্যানেজার এমন একটি পজিশনে তার কক্ষটি নির্ধারণ করে যেখান থেকে বসে সহজেই চারপাশের সকল ডেস্ক, সকল কর্মকর্তা কর্মচারীকে সহজে দেখা যায়। এই যে একটা বিন্যাসকরণ, এই যে একটা সুসজ্জিতকরণ ম্যানেজারের কক্ষটিকে অথবা ম্যানেজারের যে কক্ষটি তাকে এমন একটা জায়গায়
স্থাপন করা, যেখান থেকে সহজে সকল কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়, সহজে কমান্ড দেয়া যায়, সহজে কাজে নিয়োজিত রয়েছে কিনা, আসলো কিনা, গেল কিনা নিশ্চিত করা যায়। যদি বোঝা যায় যে একটা জায়গায় বসলেই ম্যানেজার সকলকে দেখতে পারে, তখন তাকে উত্তম বিন্যাস বলা যেতে পারে। অর্থাৎ ম্যানেজার বা ব্যবস্থাপক এমন একজন ব্যক্তি, উনি তার প্রতিষ্ঠানের শাখার জন্য সকল কাজের জন্য লায়াবল। এই জন্য উনি এমন এক জায়গায় ওনার কক্ষটি বসানো বা স্থাপন করা হয়, যেখান থেকে খুব কম সময়ের মধ্যে, খুব ইজি ওয়ে উনি তার সকল কর্মকর্তা কর্মচারীকে দেখতে পান। কাউকে যদি না দেখা যায়, তাহলে তার পক্ষে কাজে ফাঁকি দেওয়া সহজ। এই লক্ষ্যে বাণিজ্যিক প্রাইভেট ব্যাংকগুলো ম্যানেজার বা ব্যবস্থাপকের কক্ষটি এমন জায়গায় স্থাপন করে, যার ফলে সহজ ইজি ওয়েতে সকল প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তিকে তত্ত্বাবধান করা সম্ভব হয়ে থাকে। তাহলে একটি উত্তম বিন্যাসের অন্যতম লক্ষণ হচ্ছে সহজ তত্ত্বাবধান বা ইজি সুপারভিশন। এর ফলে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজে ফাঁকি দিতে পারে না, উত্তম উপায়ে কর্ম সম্পাদনের জন্য মনোযোগী হয়ে থাকে। তারই ধারাবাহিকতা প্রতিষ্ঠানের লাভ বা মুনাফা বৃদ্ধি পেয়ে থাকে। তারপর হচ্ছে 13 নমনীয়তা অর্জন, মিতব্যয়িতা অর্জন। একটি প্রতিষ্ঠানের নতুন সাজসজ্জাকরণ, নতুন বিন্যাসকরণ, নতুন লেআউটকরণের ফলে তার যদি ব্যয় কমে থাকে, তখন তাকে উত্তম লেআউট বলা যায়। যদি নতুন বিন্যাসকরণের ফলে অথবা লেআউটকরণের ফলে যদি ব্যয় যদি হ্রাস না পেয়ে উপরন্তর বৃদ্ধি পায়, তখন তাকে উত্তম বিন্যাস বলা যাবে না। সুতরাং একটি বিন্যাসকে, একটি লেআউটকে উত্তম বলতে হলে তার মিতব্যয়িতা বা ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ করে অথবা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা, সর্বোচ্চ কাস্টমারকে বা জনগণকে সেবা প্রদান করা। তাহলে লেআউট বা বিন্যাসের ফলে যদি প্রতিষ্ঠানে, ধরো আমি তোমাদের বোঝার জন্য বলি, একটি প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উপায়ে তার সকল কর্মকর্তা কর্মচারীদের অফিস এবং কলকবজা আসবাবপত্র উত্তম উপায়ে লেআউট বা সজ্জিতকরণ করলেন বা স্থাপন করলেন। এর ফলে পুরাতন যে সনাতন লেআউট বা বিন্যাস ছিল, তাতে প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের একজনের অফিস থেকে একজনের কক্ষ থেকে আরেকজনের কক্ষে অনেক সময় লাগতো, একজনের কক্ষ থেকে আরেকজন সময় একটা প্রিন্ট বা একটা ইনফরমেশন পাঠাতে নিজে সশরীরে যেতে হতো, অথবা উৎপাদন প্রক্রিয়ায় জড়িত প্রতিষ্ঠানসমূহ তাদের যন্ত্রপাতি সমূহ ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক উপায়ে সাজসজ্জা করা না ফলে উৎপাদন প্রক্রিয়া জটিল ছিল এবং উৎপাদন প্রক্রিয়া ধীরগতি ছিল। এখন যদি নতুন সাজসজ্জা করানোর ফলে উৎপাদন প্রক্রিয়ার সময় কমে আসে, প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তাদের যে কক্ষ, তাদের মধ্যে যে যোগাযোগ, তাদের কার্য, যে পরিবেশ, সর্বোপরি সকল কিছু যদি উন্নতকরণ করা হয়, কাজের পরিবেশ উন্নত হয়, মেশিন বা যন্ত্রপাতি যথোপযুক্ত স্থানে স্থাপন করার ফলে উৎপাদন প্রক্রিয়া বা পদ্ধতি যদি আধুনিকায়ন করা হয়, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খরচ হ্রাস পাবে। অর্থাৎ মিতব্যয়িতা অর্জন বা মিতব্যয়িতা নিশ্চিত হয়ে থাকলে তখন তাকে উত্তম বিন্যাস বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বিন্যাসে মিতব্যয়িতা অর্জিত হয় না, অনেক টাকা খরচ করার পরেও ক্রমাগতভাবে উৎপাদন খরচ বৃদ্ধি পায় অথবা প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করা সম্ভব হয় না, তখন তাকে উত্তম বিন্যাস বলা যাবে না। অর্থাৎ একটি উত্তম বিন্যাস অবশ্যই প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে থাকবে। তারপরে হচ্ছে গুদামঘরের অবস্থান।
একটি উত্তম লেআউট বা বিন্যাস পরিকল্পনার মধ্যে যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার কারখানা কোথায় হবে, তার ওয়্যার হাউস বা গুদামঘর কোথায় হবে, অফিস কোথায় হবে, এগুলো অবশ্যই উত্তম উপায়ে সাজসজ্জা করা বা সজ্জিত করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ এতে করে কাঁচামাল গুদামঘরে যে কোনো ধরো একটা প্রতিষ্ঠান কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসলো, গুদামঘর থেকে যদি কারখানা অনেক দূরে হয়ে থাকে তাহলে কাঁচামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এসব ক্ষেত্রে দেখা যায় কি, উৎপাদন বা কারখানার উৎপাদন যেখানে হবে তার আশেপাশে বা কাছাকাছি জায়গায় গুদামঘরের অবস্থান বিন্যাস করতে হয়। তার উৎপাদন প্রক্রিয়ায় গুদামঘর, কারখানা, যন্ত্রপাতি এই সকল বিষয় এত উন্নতর বা এত উত্তম উপায়ে বিন্যাস বা স্থাপন করতে হয় যাতে করে উৎপাদন প্রক্রিয়াটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা যায়, কাঁচামাল আনা নেওয়ার মাঝে সময় নষ্ট না হয় এবং কাঁচামাল গুদামঘরে যাতে নষ্ট না হয় সেই বিষয়টি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। এরপর হচ্ছে স্বল্প পুঁজি। একটি উত্তম বিন্যাসকে কোনোভাবে অনেক বেশি ব্যয়বহুল হলে তাকে উত্তম বলা যাবে না। অর্থাৎ যে কোনো উত্তম বিন্যাস বা উত্তম লেআউট হতে হলে তাকে স্বল্প পুঁজি বা স্বল্প খরচের মধ্যে শেষ করা বা নিশ্চিতকরণ করে করতে হয়। অনেক অর্থ খরচ করে যদি লেআউট বা সাজসজ্জাকরণ করা হয় তখন তাকে কোনোভাবেই একটি প্রতিষ্ঠান উত্তম বিন্যাস বলে বিবেচিত করতে পারে না। তো প্রিয় ছাত্ররা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম একটি প্রতিষ্ঠানের লেআউট বা বিন্যাস বা সাজসজ্জাকরণ, একটি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের স্থান, অফিস, কারখানা, যন্ত্রপাতি তাকে এমনভাবে সাজানো যাতে করে প্রতিষ্ঠান সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা নিশ্চিতকরণ করা যায়। এই হলো একটি প্রতিষ্ঠানের উত্তম বিন্যাস। একটি বিন্যাসকে যদি উত্তম বা ভালো বলা যায় তখন তার মধ্যে অবশ্যই উপরোক্ত এই 14টি লক্ষণ বা গুণ থাকতে হবে। এই 14টি লক্ষণ বা গুণ যদি থেকে থাকে তখন তাকে উত্তম বিন্যাস বলা যেতে পারে। তার সঙ্গে আমরা দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে একটি বিন্যাস খারাপ বিন্যাসের লক্ষণ। আমি যদি তোমাদের বোঝার জন্য বলে থাকি, এই 14টি বিন্যাস যদি ভালো বিন্যাস হয়ে থাকে, এই 14টি বিন্যাসের যদি এই 14টা লক্ষণ যদি থেকে থাকে তখন তাকে একটি উত্তম বিন্যাস বলা যায়। এই 14টার কোন একটা যদি না থাকে বা 14টি না থাকে তখন তাকে খারাপ বিন্যাসের লক্ষণ বলা যেতে পারে। অর্থাৎ এই বিন্যাসগুলো হলো, যদি এই লক্ষণগুলো হলো পজিটিভ সাইন, আর এইগুলো যদি অনুপস্থিত থাকে তখন তাকে নেগেটিভ সাইন বা নেগেটিভ বা খারাপ বিন্যাসের লক্ষণ বলা যেতে পারে। একটি বিন্যাস একটি প্রতিষ্ঠানের লাভ বা মুনাফা বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে, সেটা যদি উত্তম হয়ে থাকে। যদি খারাপ বিন্যাস হয়ে থাকে তখন তা অবশ্যই লাভ বা মুনাফা বৃদ্ধিকরণ তো করবেই না, বরঞ্চ প্রতিষ্ঠানের অস্তিত্ব সংকটের মুখে ফেলবে। তো খারাপ লক্ষণ হলো, একটি লেআউট বা বিন্যাসের খারাপ লক্ষণ হলো স্থানের উপযুক্ত ব্যবহার না করা। অর্থাৎ প্রতিষ্ঠানের যে স্থান বা কারখানা বা অফিস রয়েছে তার পর্যাপ্ত ইফেক্টিভ বৈজ্ঞানিক উপায় যদি স্থানের ব্যবহার নিশ্চিতকরণ করা যায় তখন তাকে উত্তম বলে। যদি না করা হয় তখন তা খারাপ লক্ষণ বলে বিবেচিত হয়। তারপর হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ না করা। একটি কর্ম পরিবেশ, একটি কারখানা, একটি প্রতিষ্ঠানে যদি স্বাস্থ্যকর, আরাম, আয়েস বৃদ্ধিকারক কোনো কর্ম পরিবেশ যদি বিরাজ না করে তখন তাকে খারাপ লেআউট বা বিন্যাস বলা যেতে পারে। তারপর হচ্ছে ব্যয়। একটি বিন্যাস যদি অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে তখন তাকে ভালো বিন্যাস বলা তো যাবেই না, এটা খারাপ বিন্যাসের লক্ষণ। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিক কর্মচারীদের কর্মদক্ষতা, উৎপাদন পদ্ধতির যদি উন্নয়ন সাধন না হয়ে থাকে তখন তাকে খারাপ লক্ষণ বলে বলা যেতে পারে। তার মানে প্রিয় ছাত্ররা, এই যে 14টি লক্ষণ এগুলো হচ্ছে উত্তম বা ভালো লেআউটের বৈশিষ্ট্য বা লক্ষণ। এগুলো যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ কোনো একটি যদি অভাব থাকে সেই অভাবগুলোই হলো
একটি খারাপ বা একটি বাজে লেআউটের লক্ষণ বা সাইন। তা আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা এই লেআউটের কোন কোন লক্ষণ হলে বা ভালো বা উত্তম লেআউট বলা যেতে পারে, কোন কোন লক্ষণ হলে খারাপ বা বাজে লেআউট হতে পারে তা তোমরা জানতে পারলে। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।